Oh no! আচ্ছা, আপনি পরিশ্রম কম করেন নাকি বেশি করেন? কম করার সময় কম করি, বেশি করার সময় বেশি করি, এভাবে। অনেকে তো অল্প পরিশ্রম করে সফলতা চায়, মানে তাড়াতাড়ি চায়। আবার অনেকে বেশি পরিশ্রম করে সফলতা দেরিতে পায়। এর কারণ এগুলো পরিস্থিতি, পরিবেশ পরিবর্তন করে, কে কেমন দিনকাল পার করে, এগুলোর উপর ভিত্তি করে। তবে কোনো কিছু পেতে হলে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে এবং ঠিকঠাকভাবে কাজ করতে হবে। হ্যাঁ, না হয় পিছিয়ে পড়তে হবে, সময় নষ্ট করতে হবে, পরে আফসোস করা ছাড়া আর উপায় থাকবে না। অবশ্যই, তবে বেশি দরকার, প্রয়োজন না হলে বাদ করবেন, তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন, এভাবে। Oh no! আচ্ছা, আপনি কি জানেন অনেক সময় আশেপাশের প্রত্যেকটা কিছু বা অডিও, ভিডিও, লেখার পোস্ট, ছবির পোস্ট ইত্যাদি হচ্ছে কিছু তাদের চরিত্রের সাথে হুবহু মিলে যায়। অবশ্যই মিলে যায়। তারপর যে যার মতো করে পরিস্থিতির শিকার হয়, এভাবে। তাই প্রত্যেকটা কিছু থেকে শিক্ষা গ্রহণ করবেন, কোথায় সমস্যা আছে সমাধান করবেন, তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন। মানুষ কেন খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায় এবং বাজেভাবে দিনকাল পার করে? কারণ তাদের আগের ভুলের কারণে, সমস্যার কারণে। তাই নিয়ম শৃঙ্খলা বজায় রাখবেন, তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন, এভাবে। Oh no! আপনি একদিনে যা যা করতে পারবেন, আপনি একদিনে কথা বলতে পারবেন, খেতে পারবেন, বসতে পারবেন, দাঁড়াতে পারবেন, হাঁটতে পারবেন, ঘুরতে যেতে পারবেন, শুতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন, অশান্তিতে থাকতে পারবেন, লাভ হতে পারে, ক্ষতি হতে পারে, বিপদ হতে পারে, সমাধান হতে পারে, এভাবে ইত্যাদি আরও অনেক কিছু হতে পারে একদিনে। যেমন 60 সেকেন্ডে 1 মিনিট, 24 ঘন্টায় একদিন। তাই প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট হিসাব করবেন, তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন, এভাবে। Oh no! আচ্ছা, আপনি সুস্থ নাকি অসুস্থ? আমি সুস্থ নাকি অসুস্থ তা দিয়ে আপনি কি করবেন? না, এমনি জিজ্ঞাসা করলাম আপনার শরীরের অবস্থা দেখে। শরীরের অবস্থা দেখে কি পরিস্থিতি বোঝা যায়? অবশ্যই বোঝা যায়, শরীরের অঙ্গভঙ্গি, চরিত্র এবং আচরণের মাধ্যমে। হ্যাঁ, আমি কয়েকদিন ধরে উপরে সুস্থ, ভিতরে অসুস্থতার ভোগান্তির শিকার হচ্ছি। শরীরের প্রতিটি অঙ্গ হাড় সুস্থ থাকে, আবার অসুস্থ থাকে। তাই নিয়ম শৃঙ্খলা বজায় রাখা। অবশ্যই অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার কত মূল্য। হ্যাঁ, অসুস্থ হওয়ার আগে হই হুল্লাস করি, দিনকাল পার করি, পরে বিপদ সমস্যা হলে পরিস্থিতির মধ্যে পড়ি। তাই পাশাপাশি কাপড় পরিষ্কার রাখবেন, সুস্থ রাখবেন, পরিবেশ পরিস্থিতির সাথে মোকাবেলা করে বুঝে শুনে দিনকাল পার করবেন, এভাবে। Oh no! আচ্ছা, পরিস্থিতি খারাপ হলে মানুষ কেন ভাগ্যকে দোষারোপ করে? কারণ তারা ভাগ্যের উপর নির্ভরশীল, সেজন্য। অনেকে তো বলে ভাগ্য থাকলে হবে, ভাগ্য না থাকলে হবে না। এই জন্য তারা পিছিয়ে পড়ে, সময় নষ্ট করে, দিন শেষে আফসোস করে। তাহলে ভাগ্য বলতে কিছু নাই। ভাগ্য পরিবর্তন হয় পরিশ্রম এবং চেষ্টার মাধ্যমে। ভাগ্য থাকলে হবে, ভাগ্য না থাকলে হবে না, এগুলো ভ্রান্ত ধারণা। হ্যাঁ, এগুলো অনেকে বিশ্বাস করে পিছিয়ে পড়ে, এগিয়ে যেতে পারে না। যেমন আপনি ঘরে বসে থাকলে ঘরে বসে থাকবেন, বাইরে বের হলে বাইরে বের হবেন, এভাবে। তাই নিয়ম শৃঙ্খলা বজায় রাখবেন, তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন, এভাবে।